আসসালামু আলাইকুম। বাসায় সেলাই মেশিন থাকলে আর সেলাইয়ের কাজ জানা থাকলে কত যে সুবিধা হয় এটা বলে শেষ করা যাবে না। এই তো নিজের লং গেঞ্জিটাকে কেটে নিজেরও টি শার্ট থাকলো, আবার মেয়ের জন্য টুপি জামা প্যান্ট তৈরি করে ফেললাম। চলুন তাহলে দেখা যাক। আমার গেঞ্জিটা ছিল প্রায় 46 ইঞ্চির থেকেও বেশি। এখান থেকে আমি যতটুকু পরবো ততটুকু রেখে বাকিটা কেটে ফেললাম। কাটার পরও বেশ কিন্তু অনেকটা কাপড় ছিল, যে কাপড় দিয়ে আমার 1 মাস বয়সী বাচ্চার গেঞ্জি প্যান্ট এবং টুপি সবগুলোই হয়ে গিয়েছে। মেজারমেন্টগুলো আমি স্ক্রিনেই দিয়ে দিলাম। যেহেতু 0 সাইজের ড্রেস সেহেতু আমার খুব বেশি কাপড়ের কিন্তু প্রয়োজন হয়নি। হাতার অংশ শেপ করে আঁকে কেটে নিচ্ছি। আর হ্যাঁ, এটা কিন্তু জামার পিছনের অংশ, সামনের অংশ কিন্তু আমি এখনও কাটিনি। সামনের অংশ পিছনের অংশের থেকে 2 ইঞ্চি বেশি আছে। এটা হলো বোতাম ঘরের জন্য। আমি সামনের অংশটি নিচে রেখে পিছনের অংশটি উপরে রেখে শেপ অনুযায়ী হাতার অংশ কেটে নিচ্ছি এবং গলা শেপ অনুযায়ী আঁকিয়ে নিচ্ছি। এখানে আমি গলা রাখছি 3 ইঞ্চি ডিপ দিচ্ছি। 3 ইঞ্চি ডিপ দিয়ে আমি গলাটা কেটে নিচ্ছি। গলাটা আমি গোল দিচ্ছি না, আবার ভিও দিচ্ছি না, নিচের দিকে হালকা একটু শেপ দিয়ে ডিজাইন করে নিচ্ছি। এবং গলাটা কাটার পরে আমি সামনের অংশটা 2 পার্টে কেটে নিচ্ছি। কাঁধের কাছে হালকা একটু শেপ করে কেটে নিচ্ছি, এতে করে ড্রেসের শেপটা অনেক সুন্দর হয়। আমরা সামনে যে পার্টটা ছিল সেইটা মাঝখান থেকে দুভাগ করে নিচ্ছি, সামনে যেখানে বোতামের সাইড হবে। এরপর হচ্ছে হাতা কেটে হাতার জন্য 6 ইঞ্চি লম্বা কাপড় নিয়েছি, মানে হাতার লম্বার মাপ হবে 6 ইঞ্চি। আর মোহরি আমি নিয়েছি 3 ইঞ্চির মতো। আমাদের টি শার্টের জন্য যতটুকু দরকার আমাদের কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার চলে যাব সেলাই করতে। প্রথমেই পিছনের পার্টের সাথে সামনের যে পার্ট ছিল সেটা কাঁধের অংশে আমি জোড়া লাগিয়ে ফেলবো। প্রথমে জোড়া লাগানোর পরে তারপরে আমরা অন্য বাকি কাজ করব। আমরা এবার হাতা দুইটা আগে জোড়া লাগিয়ে ফেলবো। সদর সাইডের উপর থেকে আমরা হাতারা সদর সাইড আমরা যে কাজটা করব সেটা হচ্ছে পাইপিং লাগাবো। আমরা যেহেতু গেঞ্জির কাপড়টা দিব আর হ্যাঁ হাতার করেছি সেহেতু পাইপিং এর কাপড়ের অংশ সেই জায়গাটা আমি আগেই ভাঁজ করে সেলাই করে ফেলেছিলাম। আমাদের হাতা লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার দু সাইড থেকে সেলাই দিয়ে দিব। আমাদের সেলাই করা কমপ্লিট। এখন হচ্ছে বাটন ঘরের কাজ, এটা আমরা ভাঙিয়ে সেলাই দিয়ে দিব। আমাদের ড্রেসটি হয়ে গেছে। এবার হলো যে প্যান্টের কাপড় কাটবো। প্যান্টের কাপড়ের জন্য আমি এখানে নিয়েছি 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি। আমরা প্রথমে উপর থেকে 4 ইঞ্চি এবং নিচে মোহরির থেকে 4 ইঞ্চি কেটে নিব, তারপরে শেপ করে প্যান্টের শেপ করে কাটবো। এটা খুবই সিম্পল একটা প্যান্ট বানাবো, যার কারণে খুব বেশি ঝামেলা নেই। কাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার দুই সদর পাশ এক করে আমরা দুই সাইডে সেলাই দিয়ে দেব। সাধারণত প্লাজোতে আমরা যেভাবে সেলাই দিয়ে থাকি, দুই পাশে সমান করে আমরা সেলাই দিয়ে নিয়েছি। এরপরে আমরা 2 পা জোড়া লাগিয়ে নেব এবং উপরে ইলাস্টিকের ঘর সেলাই করে নিব। আমাদের সেলাই করা হয়ে গেছে। এরপরে আমরা ইলাস্টিক লাগিয়ে নেব কোমরের অংশে। আমাদের প্যান্টটিও রেডি হয়ে গেছে। এবার হচ্ছে আরও একটি জিনিস বানাবো, সেটা হচ্ছে টুপি। টুপি বানানোর জন্য আমরা এখানে একটা লম্বা এক টুকরো কাপড় নিয়েছি এবং সেটাকে 2 ভাঁজ করে দিয়ে উপর থেকে হালকা রাউন্ড শেপ করে কেটে নিয়েছি। এটা কেটে নেওয়ার পরে আমরা জাস্ট দুই সাইডে 2টা পার্ট একসাথে করে চারদিক থেকে ঘুরিয়ে সেলাই দেব। মাঝে একটা জায়গা ফাঁকা রাখবো যেখান থেকে আমরা কাপড়টাকে উল্টে নিতে পারি। আর হ্যাঁ, মাথার ধারে একটু শেপ করে কেটে নিয়েছি, যেটা হলো যে পরবর্তীতে আমরা জোড়া লাগিয়ে দিলে একটা সুন্দর টুপির শেপ আসবে। আপনাদের সেলাইয়ের অংশটাও দেখিয়ে দিচ্ছি কি করে করব। প্রথমে আমরা উপরে যে 2 ইঞ্চির মতো কেটে নিয়েছিলাম সেখানে হালকা কোনাকুনি করে সেলাই দিয়ে নিচ্ছি। 2টা পার্টেরই 2 সাইডে, মানে 4টা সাইডে আমরা সেলাই করে নিয়েছি। আমাদের সেলাই করা হয়ে গেছে। এবার 2টা পার্ট একসাথে করে আমরা পুরো কাপড়টিকে ঘুরিয়ে সেলাই দিচ্ছি। একটা সাইড ফাঁকা রাখবো যেটা দিয়ে আমরা কাপড়টাকে উল্টাতে পারবো। আমাদের সেলাই করা হয়ে গেছে। এখন আমরা সাইড এক করে হালকা একটু জোড়া লাগিয়ে দেব। এই কাজটা আপনারা করতেও পারেন, নাও করতে পারেন, না করলেও সমস্যা হয় না। আমাদের সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা উল্টে নিচ্ছি। উল্টে নেওয়ার পর যে জায়গাটা ফাঁকা ছিল এটা আপনারা মেশিনেও দিতে পারেন বা হাতেও সেলাই করে নিতে পারেন। আমি মেশিনে
সেলাই করে নিয়েছি। আমাদের টুপিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এইটাই ছিল আজকের ভিডিও। একটা গেঞ্জি দিয়ে আমার গেঞ্জি এবং আমার মেয়ের টি শার্ট, প্যান্ট এবং টুপি সবগুলো হয়ে গেছে। কেমন লাগলো ভিডিওটা আপনাদেরকে অবশ্যই জানাবেন কমেন্টস করে। ভালো লাগলে প্লিজ লাইক দিবেন। ধন্যবাদ এত সময় সাথে থাকার জন্য। আল্লাহ হাফিজ।